আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম, বাংলাদেশ টিম, যে টিম প্রত্যেকটা সফরে যান শিক্ষা সফর হিসাবে, তাদের শিক্ষা শুরু আছে, শেষ নেই। তারা ক্রিকেটে ঢুকছে পর থেকেই তাদের শিক্ষা চলতেছে। তারা সারা জীবন শিখবে, তারা যতদিন থাকবেন দলের সাথে ততদিন শিখবেন। তারা দল থেকে বের হয়ে গেলেও হয়তো বা কোথাও শেখার জন্য একটা মঞ্চ তৈরি করে নেবেন, কেননা তাদের শিক্ষার শুরু আছে, শেষ নেই। আমরা প্রত্যেকটা আসরে যাই, আসর শেষে ম্যাচ হারার পরে আমাদের ক্যাপ্টেন বা যারা প্রেস ব্রিফিং করেন সকলের একজনের না একজনের মুখে শোনা যায় যে তারা শিখছেন, তারা এই ম্যাচ থেকে তারা শিখতে পারছেন। আর আফগানিস্তান টিম, তারা প্রত্যেকটা আসরে যান জয়ের জন্য, যেভাবেই হোক, যে কোনো উদ্দেশ্যেই হোক, যেভাবেই হোক তাদের জয় লাগবেই। তারা পরাজয় মানতে রাজি না। তারা ওয়ার্ল্ড কাপের মতন মঞ্চে, ওয়ার্ল্ড কাপের মতন আসরে তারা ইংল্যান্ডকে হারিয়ে তারা জয় ছিনিয়ে নিয়েছেন। তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন। আমরা কারো সাথেই পারি না। আমাদের অবস্থান একটাই যে আমরা শিখতে গিয়েছি, আমরা সারা জীবন শিখব। আমাদের যে বর্তমান যে টিমের অবস্থা, লর্ড অ্যাসোসিয়েশন যে সভাপতিগুলো সব দলে শান্ত, এক ম্যাচ 50 করছে 14 ম্যাচ পরে, আবার কোন দিন সে রান পাবে আল্লাহ জানে, স্বয়ং আল্লাহ জানে, সেও জানে না। তার ভিতর কোনো চেষ্টাও নেই যে সে ভালো কিছু করবে। আমাদের বুড়োরা, মাহমুদুল্লাহ সে লাস্ট কিছুদিন ভালো করছে কিন্তু তারপরে এখন ফর্মে নেই, তাকে জিজ্ঞেস করলে সে শিখতেছে। মুশফিক লাস্ট 13 মাস আগে 50 করছে। মুশফিক ব্যাটিং করে মিডল অর্ডারে একটা ব্যাটসম্যান যদি 13 ম্যাচে 50 না পায়, তাহলে সে মিডল অর্ডারে কী ভূমিকা পালন করলো? তার দ্বারা দেশের জনগণ কি পেল? এই 13টা ম্যাচ কিছুই পেল না। সে 13টা ম্যাচে আমাদের নিরাশ করলো। আমাদের সিনিয়ররা, আফগানিস্তানের মোহাম্মদ নাবি বুড়ো, সেও বুড়ো, সে করে 25 বলে 40 ইংল্যান্ডের বিপক্ষে, আর আমাদের থাকে 40 বলে 25, 30 বলে 17। আমাদের সারা জীবন স্ট্রাইক রেট বা ব্যাটিং গড় এরকমই, আমরা একটু ভালো কিছু করতে পারি না। আমাদের সবচেয়ে আবেগের জায়গা ক্রিকেট, তো সেটা নিয়ে আমাদের সবসময় সিনিবিনি, কেউ ফর্মে থাকে না, কেউ ভালো করে না। তো যারা পারফর্মার, আমার কথা হলো তারা দলে থাক, এটা আমাদের টার্গেট। আমাদের উদ্দেশ্য একটাই, জয়। এখানে খেলার ভিতরে দুইটা অপশন, এক হেরে যাওয়া নয় জয়, হয় পরাজয় না হয় জয়। তো সবসময় জয় আসবে তাও না, 50% সময় তো জয় আসবে, সেটা আমাদের দলের থেকে আমরা আশা করি না, পাই না। সো আমরা আশা করি আমাদের যে ক্রিকেটের উপরের মহোদয়গণ আছেন, বিসিবি কর্তারা আছেন, তারা এটার দিকে সর্বোচ্চ লক্ষ্য করবেন। তারা দেখে শুনে জাস্টিফাই করে তারপরে পারফর্মারদের তারা দলে নেবেন, যেন আমরা ভালো একটা রেজাল্ট দলে পাই। এটা আমাদের সারা দেশের জনগণের আশা তাদের কাছে।